দর্শক, কোটা পদ্ধতি বাতিলের দাবিতে রাস্তায় নেমেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, কোটা পদ্ধতির বিরুদ্ধে কেন মহাসড়ক অবরোধে নেমেছেন শিক্ষার্থীরা? আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে, ক্যাম্পাসের মূল ফটকের সামনে আমি অবস্থান করছি। আপনারা জানেন যে সরকারি কোটা পদ্ধতি বাতিলের দাবিতে কিন্তু টান কর্মসূচি পালন করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতা কিন্তু আজ বেলা 3টার দিকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে গ্রন্থাগার রয়েছে, সেই গ্রন্থাগারের মূল গ্রন্থাগারের সামনে থেকে কিন্তু শিক্ষার্থীরা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক রয়েছে এবং ঢাকা আরিচা মহাসড়কের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এর ফলে কিন্তু আপনার যেটা এই ঢাকা আরিচা যে মহাসড়ক রয়েছে, ঢাকা আরিচা মহাসড়কে প্রায় 10 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আর আমি এখানকার যে সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে যতদিন না এটা দাবি আদায় হচ্ছে ততদিন পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করছেন। আমি এখানে একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। তারা আসলে আপনারা আসলে কিসের জন্য এই কোটা আন্দোলন দাবি আদায়ের লক্ষ্যে আপনার কতদিন পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন? আমরা যতদিন পর্যন্ত আমাদের যৌক্তিক এই দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে দেবো। আমরা কিন্তু ইচ্ছে করে আমাদের পড়াশোনা ছেড়ে কিন্তু আমরা রাজপথে আসিনি। সুতরাং আমাদের পড়াশোনা আমরা শিক্ষাটা চালিয়ে দিতে চাই এবং আমরা চাই সরকারি চাকরিতে প্রথম গ্রেড এবং দ্বিতীয় গ্রেড সহ সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা সেটা বিরুদ্ধে ঘোষণা করা হয় এবং অতি দ্রুতই সংবিধানে যেটি উল্লেখ করেছে একটা অনগ্রসর এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছে তাদের জন্য কোটা ব্যবস্থা রাখা হোক। আমরা কিন্তু টোটালি কিন্তু আমি আপনাকে জানিয়ে রাখি আমরা কিন্তু টোটালি কোটা একদম বিলোপের পক্ষে না। আমরা কিন্তু 2018 সালে আমাদের মূল আন্দোলন ছিল কোটা সংস্কার। আমরা কিন্তু এখনো সেটি রেখেছি। ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে যে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের যে দাবিটা রয়েছেন যে কোটা যেটা রয়েছেন, তো আমার কাছে এই ছিল শ্যামলী সর্বশেষ। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ।